রাখছি আমি সবার কাছে প্রশ্ন শোনো না, ও ভাই প্রশ্ন শোনো না, ও মা প্রশ্ন শোনো না, ও ভাই প্রশ্ন শোনো না, বলতেই পারলে থাকবে আমার কিছু নজরানা। নারায়ে তাকবীর, আরো ছেড়ে দাও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাখছি আমি সবার কাছে প্রশ্ন শোনো না, সবাই প্রশ্ন শোনো না, বলতেই পারলে থাকবে আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা। রাখছি আমি সবার কাছে প্রশ্ন শোনো না, সবাই প্রশ্ন শোনো না, বলতেই পারলে থাকবে আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা। রাখছি আমি সবার কাছে প্রশ্ন শোনো না, ও ভাই প্রশ্ন শোনো না, বলতেই পারলে থাকবে আমার কিছু নজরানা, 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 আমার কিছু নজরানা। রাখছি আমি সবার কাছে প্রশ্ন শোনো না, সবাই প্রশ্ন শোনো না, রাখছি আমি সবার কাছে প্রশ্ন শোনো না, ও ভাই প্রশ্ন শোনো না, বলতেই পারলে থাকবে আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা। প্রথম প্রশ্ন, এই বাচ্চা যেগুলো বসে আছে, যতগুলো বাচ্চা আছে, আমার মায়ের আপনাদের সন্তানরা কতটা নামাজ শিখেছে এবার একটুখানি দেখেন। এই বাচ্চারা একটু মন দিয়ে শোনো, আমি দুটি প্রশ্ন করছি, কবি লিখছে দেখুন। কোন নামাজে মুয়াজ্জিন, নামাজ পড়ো তো সবাই, নামাজ পড়ো। কোন নামাজে মুয়াজ্জিন হাঁকে না গো আজান, নামাজ পড়ে নাই গো মুক্তাদি আর ইমাম। কোন নামাজে মুয়াজ্জিন হাঁকে না গো আজান, নামাজ পড়ে নাই গো মুক্তাদি আর ইমাম। কোন নামাজে মুয়াজ্জিন হাঁকে না গো আজান, নামাজ পড়ে নাই গো মুক্তাদি আর ইমাম। কোন নামাজের আগে দুবার আজান বলো না, দুবার আজান বলো না, কোন নামাজের আগে দুবার আজান বলো না, দুবার আজান বলো না, বলতেই পারলে থাকবে আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা। দুটি প্রশ্ন করলাম, হাত তোলার আগে আমি প্রশ্ন কি কি করলাম এর একটু তোমরা মন দিয়ে শোনো। আমি দুটি প্রশ্ন করলাম, কোন নামাজের আগে মুয়াজ্জিন আজান দেয় না, কিরকম নামাজ পড়ে মানে এভাবে মানে হবে পরীক্ষা হবে। আমার মায়েরা বলছে এই আমার ছেলে ধরা পড়ে গেল রে, এই সকিনার মা আমার ছেলে না বাড়ি তাড়াতাড়ি। কোন নামাজের আগে মুয়াজ্জিন আজান দেয়, এই আজান দেয় না, কিন্তু মুক্তাদি ইমাম সবাই জামাতের সহিত নামাজ পড়ে। ঈদের নামাজটা বাদ। এই বোনেরা তোমরা হাত তোলো না, প্রথম আমার ভাইয়েরা হাত তুলবে। দ্বিতীয় প্রশ্ন, কোন নামাজের আগে মুয়াজ্জিন দুইবার আজান দেয়? কোন বাচ্চারা বলবে? তুমি বলবে। এই কালো জামা মাইক্রোফোনটা দাও একটু না, ওটা তুমি রাখো। হ্যালো, এই হ্যালো 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 হচ্ছে, হ্যালো। আচ্ছা একজন একটুখানি আসেন ভাই, আপনি আসেন, আপনি শরীর স্বাস্থ্য ভালো আছে, আপনি আসেন। আমার এই ভাইটা আসে, এই যে ভাই হাত তুলবে ছোট বাচ্চা তার কাছে মাইক্রোফোনটা ধরবে। এই বাচ্চাটা তুমি উঠে দাঁড়াও একটুখানি, বাবু উঠে দাঁড়াও, বলো কোন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোন নামাজের আগে মুয়াজ্জিন আজান দেয় না, ইমাম সাহেব নামাজ পড়ায়, আমরা মুক্তাদিরা সবাই জামাতের সহিত নামাজ পড়ি, বলো কোন নামাজ? কোন নামাজ? কি নামাজ বলেছে? ওই মাইকে সাউন্ড হয় না কেন, একটু দেখো না একটুখান। হ্যালো হ্যালো বলো দেখে, একটু একটু সাউন্ড দাও, সাউন্ড দাও একটুখানি ভাই। আচ্ছা আমারটা দেন, এটা 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 আমার মাইক্রোফোনটা দেন, এটা সাউন্ড কমে দেখো, সাউন্ড কমে দেখো, অন করা আছে দেখো একটুখানি। হ্যাঁ বলো কোনটা? নামাজ। যাই যাই নামাজ মানে কি? যাই নামাজ মানে কি বলো? এই পিছনতে বললে কিন্তু সমস্যা, কিন্তু বলো কোন নামাজ? যাই নামাজ। যাই নামাজ না, নামাজের পার্টি কি অনেকে বলে যায় নামাজ বলে না। পরে নেক্সট, আর কেউ পারবে? আরেকটা প্রশ্ন করলাম, যেটা কোন নামাজের আগে মুয়াজ্জিন দুইবার আজান দেয়? জুম্মা। জুম্মা কি? শুক্রবারে আজান। শুক্রবারে আজান? স্যার তুই মান সম্মান সব ধুলোই গড়াগড়ি খাবালি রে।
কিন্তু বলতে পেরেছে, কিন্তু কিন্তু গুলিয়ে ফেলেছে কিন্তু। মাশাআল্লাহ, এক্স্যাক্টলি অ্যাবসলিউট রাইট আনসার, সঠিক উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে আমি বলে দিচ্ছি। ও বলেছে যাই নামাজ, মানে ওটা হবে জানাজার নামাজ। কি নামাজ? জানাজার নামাজ। কি নামাজ? জানাজার নামাজ। দ্বিতীয় নামাজ হচ্ছে যে আজানের আগে দুইবার আজান হয়, কোন নামাজ? জুম্মার আজান। জুম্মার জুম্মার নামাজ। জুম্মার নামাজ। এক্স্যাক্টলি অ্যাবসলিউট রাইট আনসার, সঠিক উত্তর দিয়েছে। কি নামাজ বলেছে? জুম্মার নামাজ। মাশাআল্লাহ, আমার তরফ থেকে এই ছোট্ট ভাইটিকে 20 টাকা উপহার আমি দিচ্ছি। ভাই তুমি আসো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সব গ্রামের রত্ন একটা একটা, হ্যাঁ, সোনার টুকরা। ধরো তোমার প্রাইজ ধরো। আলহামদুলিল্লাহ, আমার মাইকের ফোন দাও। হ্যাঁ, মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছে। জানাজার নামাজে আজান হয় না, আর জুম্মার নামাজের আগে দুইবার আজান হয়, মানে কেরা সব নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ। মায়েরা, আপনাদের সন্তানকে সঠিক পথে রেখেছেন। চলেন এবার যুবক ভাইদের প্রশ্ন করি। যুবক ভাইরা আছে নাকি না পালাচ্ছে? আছেন ভাই? ওই আছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। চলেন, আমার যুবকদের জন্য একটা প্রশ্ন করছি। কবি লিখছে দেখুন, রাখেছি আমি যুবক ভাইদের কাছে প্রশ্ন দুইখানা। কটি প্রশ্ন ওটা? মাইকি বলো, কটা বললাম? দুটি প্রশ্ন। রাখেছি আমি যুবক ভাইদের কাছে প্রশ্ন দুইখানা, প্রশ্ন দুইখানা। রাখেছি আমি যুবক ভাইদের কাছে প্রশ্ন দুইখানা। ও ভাই প্রশ্ন দুইখানা, বলতেই পারলে থাকবে আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা। রাখেছি আমি যুবক ভাইদের কাছে শোনো না ও ভাই প্রশ্ন শোনো না, বলতেই পারলে থাকবে আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা। কবি লিখছে দেখুন, দুনিয়াতে আছে এক জান্নাতের বাগান। যুবক ভাইরা মন দিয়ে শুনুন, এদিকে আমার আব্বা জানার যারা আছেন সবাই মন দিয়ে শুনুন। কবি বলছে, দুনিয়াতে আছে এক জান্নাতের বাগান, ফারিস্তারা সেটাই করে সদাই গুণগান। দুনিয়াতে আছে এক জান্নাতের বাগান, ফারিস্তারা সবাই করে সেটাই গুণগান। কোন সূরার আগে বিসমিল্লাহ পড়া যাবে না? ও ভাই পড়া যাবে না। কোন সূরার আগে বিসমিল্লাহ পড়া যাবে না? বাবু পড়া যাবে না। বলতে পারলে থাকবে আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা। দুটি প্রশ্ন করলাম। দুনিয়ার বুকে জান্নাতের, ভাই হাত তুলবেন, আমি বলে দিচ্ছি। দেখেন, দুনিয়ার বুকে জান্নাতের বাগান কোথায়? আমরা অনেকেই শুনেছি এরকম মেহফিলকে বলা হয় জান্নাতের বাগান। আবার শুনেছি বক্তাদের মুখে বলে না, ও মায়েরা, ও আমার ভাইরা, মাকে কেউ দুঃখ দিও না, মায়ের পায়ের তলে তোমার জান্নাত। শুনেছি না শুনেনি? অনেক বক্তারা জলসা করে, ও মায়েরা, স্বামীকে কেউ কষ্ট দিও না, স্বামীর পায়ের তলে তোমার জান্নাত। কিন্তু অনেক মায়েরা বলে না, ওই ফাটা পায়ের তলে আমার জান্নাত কোনোদিন হতে পারে না। বলে না, বলে না? এইসব জান্নাত বাদ। এটা হচ্ছে আল্লাহর ঘোষণা অনুযায়ী কোন জান্নাত সেটা, যে তাই ফারিস্তারা সদাই সর্বদাই প্রতিক্ষণে প্রতি সময় এভরিডে এভরি টাইম অল টাইম ফারিস্তারা গুণগান গাইছে সেই জায়গাটায়। আল্লাহ ঘোষণা করেছে সেই জায়গাটার নামও বলে দিচ্ছি। জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। আর বলবো না, নাম বলে দিলাম, কিন্তু জায়গাটা কোথায়? আর দ্বিতীয় প্রশ্ন একবার পানির মতো সহজ, কোন সূরার আগে বিসমিল্লাহ পড়া যাবে না? একটা ভাই হাত তোলেন দেখি, ওখান থেকে কেউ পারে কি দেখি একটুখানি। একজন মা, আচ্ছা তুমি একটুখানি দাঁড়াও। এটা ভাই হাত তুলেছে পাশে, মাইক্রোফোন একটু ধরো ওখানে একটুখানি। এই ফারুক ভাই বলো। আচ্ছা আমি তুমি বলো। জান্নাতুল বাকি। আমি নাম বলে দিয়েছি। সেই জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহটা কোথায় অবস্থিত? মদিনা। মদিনা। কি আছে ওই জায়গাটায়? রিয়াজুল জান্নাহ, নবীজির রওজা। নবীজি, মাইকের ফোনে বলো, মাইকের ফোনে বলো। নবীজির রওজা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। কে আছে ওখানে? আমার আপনার আল্লাহ রাসূল ওইখানটা ঘুমিয়ে আছে। আল্লাহ বলছে ফারিস্তা চলে যাও, ওইখানটা আমার রাসূল ঘুমিয়ে আছে। ওই জায়গাটাকে আল্লাহ পাক নাম দিয়েছে রিয়াজুল জান্নাহ। ফারিস্তারা সদাই সর্বদাই গুণগান গাইছে। ভাই দ্বিতীয় কোশ্চেন, কোন সূরার আগে না না বলতে দাও ওরাম কেন তুমি? হ্যাঁ, কোন সূরার আগে বিসমিল্লাহ পড়া যায় না? সূরা তাওবা। মাস সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনার গ্রামের সব রত্ন আমার ভাই সঠিক উত্তর দিয়েছে। ওই জন্য আমার তরফ থেকে ভাইকে আমি 20 টাকা উপহার দিচ্ছি। ওটা কিন্তু 20 লাখ টাকা ভাই, তুমি রাগ করো না জানো। চলেন মায়েদের জন্য প্রশ্ন। মায়েদের মনে এবার 1.5 থেকে 5 থেকে শুরু হয়ে গেল। এই বউ এবার পেছন টান বাড়ি যত দাঁড়ি বলে হুজুর কি প্রশ্ন করবে তা কি জানি। হয়তো হুজুর জিজ্ঞেস করো 7:30টার সময় কোনটা হয়। হ্যাঁ, মানে কোন বলে 7:30টার সময় জীবন কাটি। 8:30টায় তুমি আসবে বলে
হাই হাই, চলেন মায়েদের জন্য ইসলামিক দুটো প্রশ্ন করছি, একটু মন দিয়ে শুনুন। কবি লিখছে, রাখছি আমি মায়েদের কাছে প্রশ্ন দুইখানা, ও মা মন দিয়ে শোনো না, বলতেই পারলে থাকবে আমার 20 লাখ টাকা, আমার 20 লাখ টাকা। রাখছি আমি মায়েদের কাছে প্রশ্ন দুইখানা, ও মা প্রশ্ন দুইখানা, বলতেই পারলে থাকবে আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা। রাখছি আমি মায়েদের কাছে প্রশ্ন দুইখানা, ও মা প্রশ্ন দুইখানা, বলতেই পারলে থাকবে আমার কিছু নজরানা, 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 আমার কিছু নজরানা। মন দিয়ে শুনুন, কবি বলছে, জান্নাতের কে রানী এই নাম সকলে জানে। হ্যাঁ, সব মায়েরা হাত তুলছে, বলছে আমি জানি। শোনে, জান্নাতের কে রানী সেই নাম সকলে জানে, জান্নাতে আগে যাবে বলো না কোন রমণী, জান্নাতের কে রানী সেই নাম সকলে জানে, জান্নাতে আগে যাবে বলো না কোন রমণী। নয়তো খোদার জান্নাত তো শোভা পাবে না, ও মা শোভা পাবে না, নয়তো খোদার জান্নাত তো শোভা পাবে না, ও মা শোভা পাবে না, বলতেই পারলে থাকবে আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা, আমার কিছু নজরানা। আমি প্রশ্ন করছি, প্রশ্ন করলাম, প্রশ্ন আমি ভেঙে দিচ্ছি। বলেন জান্নাতের রানী কে? এটা সহজ প্রশ্ন। দাঁড়ান 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 দাঁড়ান, একটু দাঁড়ান, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, দাঁড়ান একটুখানি। হ্যাঁ, বলছে জান্নাতের রানী কে, তার নামটা কি, আর জান্নাতে যাবে আগে কোন মহিলা, কেন যাবে, আর কি জন্য যাবে, আর তার নামটা কি? কে বলবে? কোন মা তোলে? এবার একটু হাত তোলেন দেখি। ওই এখানে পিছনেটা মনে হাত তুলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই তুমি মাইকের ফোনটা ধরো, আস্তে সাইডে যাবে, ওখান থেকে আমি তোমাকে উত্তরটা জিজ্ঞাসা করো, প্রশ্নটা জিজ্ঞাসা করো, বোনটা তোমার সঙ্গে বলবে, মাইকের ফোনে তুমি বলবে ওখান থেকে, ঠিক আছে? মাইকের ফোনটা ভাই কাছে দাও একটুখানি, তাড়াতাড়ি যাও। সত্যি বলছি, এখানকার মায়েরা বা আমার বোনেরা উত্তর দিচ্ছে, সত্যি খুবই ভালো লাগছে। আমার যুবক ভাই আলহামদুলিল্লাহ, এরাও সব সত্যি সবাই এত সুন্দর উত্তর দিচ্ছে, খুবই ভালো লাগছে। বলেন ভাই, যাও তাড়াতাড়ি যাও ভাই একটুখানি, তুমি উত্তরটা দেবে। বলো বোন, আমার জান্নাতের রানী কে? কাঠরিয়ার বিবি, উনি স্বামী ছাড়া কারোর সাথে দেখা করতেন না। মোরের যে এটা আসতে দাও, গোলমাল হয়ে গেছে তো, কিরম হলো, হলো না তো। আমি ভালো করে জিজ্ঞাসা করছি, জান্নাতের রানী কে, নাম কি? কে বলেছে? আচ্ছা আমি কেটে কেটে একসঙ্গে বলছি, জান্নাতের রানী কে, আর জান্নাতে আগে যাবে কোন মহিলা? সবাই বলে দিচ্ছে, বলো তুমি, বলো কি বলেছে? জান্নাতের রানী মা ফাতেমা, হ্যাঁ, আর সবার আগে জান্নাতে যাবে কাঠরিয়ার বিবি। মাশাআল্লাহ, মা সঠিক উত্তর দিয়েছে। জান্নাতের রানী মা ফাতেমা, আর জান্নাতে সবার আগে যাবে কাঠুরিয়ার বিবি। নামটা কি জানে? নাম কি বলেন দিনি? আসিয়া, কি আর বলি, নাম হচ্ছে উম্মে জামিলা। তিনি আগে জান্নাতে যাবে। কেন যাবে? স্বামীকে সদাই সর্বদাই স্বামীকে খেদমত করতো, স্বামীর কথা মেনে চলতো। স্বামী যদি বলে বিবি তুমি পাশের পাড়ায় যাবে না, বিবি কোনোদিন যায়নি। স্বামী যদি বলে বিবি তুমি ঘর থেকে বাইর হবে না, কোনোদিন বাইর হয়নি। এখন যদি আমার ভাই নতুন মনে করেন বিয়ে করেছে, আমার এই মাইকের ফোন ভাই, এখন বিয়ে করার পরে এখন ভাবিকে বলে যাচ্ছে, এই দেখ সুইটি, এই দেখ রহিমার মা কি সুইটির মা, তুই ঘরেতে বারোস না জানো, এখন দিনকাল বিশাল খারাপ, পুরস্কারটা দাও। বলে দিনকাল প্রচুর খারাপ, তুই ঘরের থেকে বাড়ি হইস নে। ভাই বলে মোটামুটি একদম পুরো সেই বাজারে চলে গেছে, চারঘাট বাজারে। ভাই এখন বাড়ি এসে দেখে ভাবি সেই শিয়ালের পেছন পেছন দৌড়াচ্ছে। ভাবি কি হলো কি হলো? বলে হ্যাঁ, বলে বলে তুমি ঘরের থেকে বাইরে হয়েছো কেন? বলে হ্যাঁ বাইরে হবো না মানে, আমার একদম 5 মাসের কি সুন্দর আদরের একটা মুরগি শিয়ালে তেড়ে নিয়ে চলে যাচ্ছে, আমি ঘরে থাকবো? হ্যাঁ, মুরগি আগে কাটবে, তারপর ভাতের হাঁড়ি চুলোয় বসাবে, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানকার মায়েরা, স্বামী যদি বলে যাকে সারা রাত ঘুমোবি না, রাস্তাঘাট বসে থাক, তাও বসে থাকবে। হ্যাঁ, আর স্বামী যদি কাজের থেকে বাড়ি আসে, গালে তুলে পানি খাওয়ায়, শোনা পানি খাওয়া, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখানকার মায়েরা সত্যি খুবই ভালো। চলেন।